আর যারা বদকার তাদের কাছে মনে হবে খমসিন আল হাসানা 50,000 বছর। আপনি দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়িয়ে আছি, তো আমরা কি করি? আমরা তো পাপাচার হই। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক মানুষের পাপ অনুযায়ী কেমন করে ঘামের ভিতরে চলে যায়। যদি আপনার পাপ হয় অল্পটুকু, তখন আপনার কি হবে? পায়ের হাত পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে। যদি পাপের মাত্রা আরেকটু বেশি হয়, পায়ের কান পর্যন্ত ঘামের ভিতরে থাকবে। যদি আরেকটু বেশি পাপ হয় কোমর পর্যন্ত, আরেকটু বেশি পাপ হয় থুতনা পর্যন্ত, যদি আরো বেশি পাপ হয় তো পাপের কারণে কিয়ামতের মাঠে নিজের ঘামের ভিতরে যে হারুন হবে। এখন এই যে কঠিন সিচুয়েশন, কঠিন যে সময়, এই সময় আপনি বিশ্বাস করে না বিশ্বাস করেন, অবশ্যই আসবে। কিন্তু এই সময় যদি মাল সামান তৈরি করে না নিয়ে যায়, নামাজ না করি, যদি ঠিকঠাক মতো রমজান মাসে রোজা না রাখি, যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরে কুরবানি না দিই, যদি বারবার খবর না রাখি, কেমন চলবে না, আফসোস করবো, ভাই আফসোস। আল্লাহর কাছে যতই বলবো আল্লাহ একটু দুনিয়াতে ফিরে দাও, নামাজটা করে আসি, আল্লাহ একটু দুনিয়াতে ফিরে দাও, একটু নামাজটা করে আসি, ফরজ নামাজটা করে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজটা করে আসলে সময় লাগবে। তখন সময় পাবে, তখন কি আল্লাহ বলবে যাও দুনিয়াতে ফিরে এসে নামাজ করে আসো? সময় পাবে না। দুনিয়াতে যদি একটু সুস্থ শরীর থাকা অবস্থায় যদি নামাজ না পড়ে, অসুস্থ আসাদের এই সরকার ওনাকে জিজ্ঞাসা করে আসলে কেমন লাগছে? যে চঞ্চল ব্যক্তি চারা মানে 24 ঘন্টা সারাদিন ছোটাছুটি করে থাকে, আজকে হসপিটালে ভর্তি, একটা জিজ্ঞাসা করে আসছে যে মানে কি করতে করতে ইচ্ছা করছে, জিজ্ঞাসা করে আসছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটা নিয়ামত আছে, মাসরুফি আর মাসরুফি নাস, আসিহাতুল ফারাহ। দুইটা নিয়ামত আছে যে নিয়ামতের ব্যাপারে মানুষ অনেক ধোঁকা খায়, মূল্যায়ন করে না। আমি সুস্থ আছি, আমি সুস্থ আছি, কোনো কিছু সুস্থতার মূল্যায়ন করতেছি না। এত সুস্থ শরীর আছে, আলো চলাফেরার ক্ষমতা দিয়েছে, মসজিদে আসার শক্তি দিয়েছে, মসজিদে মিনার থেকে মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ। কার কল্যাণ লাগবে, কার অর্থ সম্পদ লাগবে, কার সন্তান লাগবে, কার অর্থ প্রতিবন্ধী লাগবে, কার ক্ষমতা লাগবে, মসজিদে আসো। কত সারা শরীর মানে কি করতেছে, ছোটাছুটি করতেছে। যদি আজকে ওই মানুষের জায়গাতে আপনাকে আল্লাহ বেরিয়ে ডাইরেক্ট করতেন না, পারতেন না মানে আপনি হসপিটালে গিয়ে ঘুরবেন, হসপিটালে মাঝে মাঝে গিয়ে হসপিটালে ঘুরে আসেন। হসপিটালে যে দেখবেন যে অনেক মানুষ যাদের ঠ্যাং ভেঙে গেছে, 6 মাস ধরে কি করেছে, ঠ্যাং উপরে ঝুলে রেখে দিয়েছে, 6 মাস পর্যন্ত ঠ্যাং উপরে ঝুলে দিয়েছে। ওকে জিজ্ঞাসা করেন তো যে তুমি দুনিয়াতে কি চাও, জিজ্ঞাসা করে আসেন। যদি সত্যতা জানি না, মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, আমি যদি আল্লাহ হই আর আপনি যদি আমার মতো মুসা হন, তখন আমার কাছে কি চাইবেন আপনি? তো আল্লাহ বলতেছেন সবাই সুস্থতা চাই। সবাই কি চাই বলেন তো? সুস্থতা চাই। আর এখন কিন্তু আমরা যারা বসে আছি সবাই কিন্তু সুস্থ। মসজিদে আসার সম্ভাবনা আমাদেরকে আছে। এরপর যদি আপনি নামাজ না পড়েন, তাহলে কি আমাদের মানে কি পাওয়া যাবে বলেন? জান্নাত পাওয়া যাবে না। কিয়ামতের মাঠে সবার প্রথম যে আমলটার হিসাব নেওয়া হবে সেটা কি বলেন তো? নামাজ। নামাজ। যদি নামাজে পার পেয়েছেন তো আস্তে আস্তে সব সহজ হবে। আর যদি নামাজে ধরা না তখন কি হবে? সব ধরা গেল, সব ধরা গিয়েই থাকে। আমি আপনাকে বলতেছি যে এক তো নামাজ ছেড়ে দিয়ে কত বড় গুনাহ, নিজের উপর জুলুম করা হয়, এটা আপনাকে বোঝাতে পারবো না। মানুষ সুস্থ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এত নিয়ামত পেয়েছেন, আর কি এত নিয়ামত পেয়েছেন, দেখেন একটু শুকরিয়া আদায় করতে হয় না? সাধারণত মানুষ আমাদের যখন উপকার করে তখন আমরা কি বলি বলেন তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলেন। আপনি একটা কাজ করে দিয়েছেন, আমরা কি বলি বলেন তো? থ্যাংক ইউ। কি বলেন, বলেন না? তো আর যে আল্লাহ আপনাকে এত উপকার করছে, আপনার দুইটা চোখের দাম কত জানেন? 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা। এই 50 লাখ টাকা দুইটা চোখ আল্লাহ আপনাকে বিনা টাকা দিয়েছে। আপনি আল্লাহকে টাকা দিয়েছেন বলেন? মায়ের গর্ভে থাকার সময় আল্লাহকে দিয়েছেন, আল্লাহ 50 লাখ টাকা দিলেন আমার চোখ সুস্থ দিয়েছেন? আমিও কিন্তু দেই। এত সুন্দর দুইটা চোখ দেখেন। যদি আজকে আমাদের মানে এরকম মনে যে আমি এই চোখটা 1 বছর ইউজ করতে পারবো, 1 বছর নষ্ট হয়ে যাবে, আবার কিনে লাগাতে হবে, মানুষের চোখ লাগাতে পারবো বলেন?